আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবারের বাণিজ্য মেলাটা একটু দেরিতে শুরু হলেও ১ম থেকেই খুব জমজমাট। আর শুক্র শনিবার খুবই ভিড় থাকে। তাই আপনারা যদি আসেন তাহলে চেষ্টা করবেন শুক্র শনিবারকে স্কিপ করে আসতে। তাহলে আপনারা শান্তিমতো ঘুরতে পারবেন। এই যে এখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাণিজ্য মেলাটা যেহেতু পূর্বাঞ্চলে আর আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিকে, তাই আমি দুপুরে খাবার খেয়ে ৩টার দিকে বাসা থেকে বের হই। এখান থেকে মেলায় যেতে আমার সময় লেগেছে আধা ঘন্টার মতো। এটা হচ্ছে ৩০০ ফিট রোড। এই রাস্তার একদম শেষ মাথায় বলা যায় বাণিজ্য মেলা। এখানে কোনো জ্যাম না থাকলেও বাণিজ্য মেলায় ঢোকার পথে একটু জ্যাম পড়েছে। তবে বাইক থাকা একটু সুবিধা হয়েছে, সাইড দিয়ে ভিতরে তাড়াতাড়ি চলে গেছি। তারপর বাইক রেখে এই যে আমরা টিকিট কিনে নিলাম। একটা টিকিটের মূল্য ৫০ টাকা করে, আর বাচ্চাদের টিকিটের মূল্য ২৫ টাকা করে। যে এখান থেকে টিকিট কিনে আমরা চলে যাচ্ছি প্রবেশ গেটে। অনেক ভিড় ছিল এই দিন। এই যে আমরা ভিতরে চলে এসেছি। এখন একটু চারপাশটা দেখে নিচ্ছি, কোন দিকে যাব ডিসাইড করে তারপর চলে গেলাম ডান সাইডে স্টলগুলো দেখতে। এখানে যে ব্যাটম্যানের সাথে দেখা হয়ে গেল। একটু দূরে এসে তাকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। তারপরে যাচ্ছি সামনে, যেতে যেতে দেখলাম এখানে একটা ফার্নিচারের দোকান, সাথে কিছু ফুলদানিও ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তারপর সামনে এগিয়ে দেখলাম আইসক্রিমের দোকান, তো আইসক্রিম কিনে ফেললাম। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো এবং ভ্যানিলা ফ্লেভারটা। মজা ছিল আইসক্রিমটা, তবে দামটা একটু বেশি ছিল। এক একটা আইসক্রিম ১৫০ টাকা করে। তারপরে যে নিয়ে নিলাম ২টা আইসক্রিম। এখন চলে আসলাম জুতার দোকানে। এখানে বিভিন্ন রকম জুতা ছিল, দেখতেও সুন্দর ছিল। জুতার প্রাইস ছিল ১,০০০ থেকে শুরু করে ২,০০০, ১৬০০, ২২০০, ২৮০০ এরকম প্রাইসের ছিল। এগুলো বিশেষ করে রাজস্থান থেকে নাকি আসছে জুতাগুলো। তারপর চলে আসলাম জামার দোকানে। এখানে ইন্ডিয়ান টু পিসগুলো দেখাচ্ছিল। এই টু পিসটার দাম ছিল ২৮০০ টাকা। ডিসকাউন্ট দিয়ে হয়তো ২২০০ টাকার মতো রাখতে পারবে বলেছিল। তারপরে এটা দেখলাম, কাপড়ের কোয়ালিটি ভালো ছিল। তারপরে চলে আসলাম এই যে আরেকটা স্টলে। এগুলো হচ্ছে পাকিস্তানি 3 পিস। এই যে এখানে যা যা আছে সবই পাকিস্তান থেকে এসেছে নাকি। তারপরে এসে পড়লাম কসমেটিক্সের দোকানে। এই চুড়িগুলো লাইটিংয়ের কারণে আংটি চুড়ি খুবই অসাধারণ লাগছিল। খুবই লাইটিং করেছিল এই দোকানগুলোয়। এখানে যে একদমের রেট লাগানো আছে, যেমন এগুলো ৫০ টাকা, ১০০ টাকা থেকে শুরু করে ২০০, ৩০০, ৪০০ এরকম নানা ধরনের দাম ছিল। এগুলো সব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। এই সাইডে ছিল কিছু পাথরের চুড়ি। এই পাথরের চুড়িগুলো এক জোড়া ৪০০ থেকে ৫০০, ৬০০ করে বলছিল। চলে আসলাম সেই বিখ্যাত রুটি মেকারের কাছে, যেটা গতবার এবং তার আগের বার খুবই হাইপ তুলেছিল। এই রুটি মেকার কিন্তু এবার ততটা হাইপ তুলতে পারছে না, কারণ সবাই জেনে গেছে নিয়ে যে এগুলোতে রুটি ততটা ভালো হয় না। পাশে একটি দোকান দেখলাম, অনেক ধরনের জিনিস বিক্রি করছিল, পাপোশ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা। তা এগুলো সবই ১০০ টাকা করে বলছিল। তারপর দেখতে পেলাম এই যে ৫০% অফ লেখা স্টলটা। তাড়াতাড়ি চলে গেলাম। দেখলাম যে ভেতরে গিয়ে সব ছেলেদের পোশাক, ছেলেদের গেঞ্জি, প্যান্ট, শার্ট, তারপরে টি-শার্ট, তারপরে পাঞ্জাবি থেকে শুরু করে সবই ছিল। সেখান থেকে বের হয়ে চলে আসলাম পর্দা, বেডশিট, কম্বল এইসবের দোকানে। এই যে এগুলো হচ্ছে বেডশিট, এগুলোর দাম ছিল ১৫০০ টাকা থেকে শুরু করে ১৬০০, ১৭০০, ১৮০০, এক একটার এক এক রকম প্রাইস ছিল। তারপরে এই সাইডে পাশেই ছিল কুশন ঝুলানো। তারপরে এগুলো দেখে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। এখান থেকে বের হয়ে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। তো ভিউটা খুবই সুন্দর লাগছিল। বাসায় ফিরতে ইচ্ছে করছিল না, তারপরও কি আর করার, ফিরতে তো হবেই। তো চলে যাচ্ছি। এখন এক্সিট গেট দিয়ে বের হয়ে যাব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।